बहकी सभी जुबान है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है अब। কালকে এত কুয়াশা পড়েছে, জানলাতে পুরো পড়ে গেছে। এখন তবু একটু বাইরেটা দেখা যাচ্ছে। Hey guys, আজ আমরা অনেক ঘুরতে যাব। আজকে আরে গুড মর্নিং বল আগে। গুড মর্নিং টাইমিং, আজ আমরা অনেক ঘুরতে যাব। একজন একজন করে, একজন একজন। আর এইটা হচ্ছে আমাদের গরম গরম ম্যাগি, পুরো ধোঁয়া উঠছে। খা খা বস। আচ্ছা ঠিক আছে, দেখছি। সত্যি রে, দারুণ লাগছে। হাই গাইজ, গুড মর্নিং। তো আমরা একটু পরেই বেরোবো। আমাদের 7টা অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল আজকে গ্যাংটকে সাইট সিইংগুলো করার জন্য, যেমন বাবা মন্দির, ছাঙ্গুর লেক, নাথুলা পাস। বাট আমরা রেডি হতে হতে 7:30 বাজিয়ে দিয়েছি। এখন ম্যাগি খাবো, তাড়াতাড়ি বেরোতে হবে কারণ অনেক দূর যেতে হবে। আর আজকে যে হোটেলে ছিলাম সেখানেই আবার ব্যাক করব। আর হোটেলে রুম টুর দেওয়া হয়নি আমার মনে আছে, ওটা আমি পরে দিয়ে দেবো আজকে রাত্রিরে ফিরে। তো এখন তাড়াতাড়ি ম্যাগিটা খেয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের হোটেলটা, যেখানে আমরা 2 দিন আছি এখন। আর লাস্ট দিনের আগের দিনও এখানেই আসবো আবার। আর এর সাথে আমাদের এসছে গরম গরম পোহা, এটা আমরা টেস্ট করব। আর এখন ভিডিও কল করছে সুনন্দা। চলে ওট ওট ওট। এরা খেতে বসে এখানেই যে টাইম ওয়েস্ট করছে, আমাদের ঘুরতে যাওয়া কখন যে হবে। তো আমরা ফাইনালি ক্যাবে উঠে গেছি। এখান থেকে আমরা ওই স্ট্যান্ডে যাচ্ছি, ছাঙ্গু স্ট্যান্ড। বাট কতটা এক্সাইটেড গার্লস! কালকে এই স্ট্যান্ড থেকে আমাদের হোটেল যেতে 200 টাকা নিয়েছিল। আজকে হোটেল থেকে এই ক্যাবটা আমাদের বুক করে দিয়েছিল বলে 120 টাকা নিল। মানে কালকে থেকে আজকে আমরা 80 টাকার পোপাট, মানে কালকে হয়েছিল 80 টাকার পোপাট। তো আমরা এখন এসেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো এখানে এসে আমরা এত এত ছবি তুলে নিয়েছি, রিল বানাচ্ছি, এই করছি। তো ব্লগটা যেন একটু কম হচ্ছে। এরপরে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ব্লগ। খুব সুন্দর এখানে কেমন জায়গাটা বল? খুব 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 সুন্দর। এই কেমন লাগছে? ঠান্ডা, দারুণ দারুণ। এরা পাগল হয়ে গেছে ঠান্ডা দেখে আর এই পাহাড় আর এই ভিউ দেখে। তো এখন এখানে নেটওয়ার্ক তো নেই, বুঝতে পারছি না কত ডিগ্রি টেম্পারেচার, বাট এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, মানে মনে হচ্ছে যে এই ঠান্ডাটা সয়ে যাওয়ার মতো। বাট এর থেকেও আরো উপরে উঠতে হবে নাথুলা, তখন যে কি হবে। তো এখন আমরা একটা মানে হোম রেস্টুরেন্ট টাইপের আছি। এখানে সবই মানে বাড়িতে বাড়িতে এরকম রেস্টুরেন্ট দোকান ফোকান আছে। তো এখানে আমরা মোমো টোমো খাবো। তো দাঁড়িয়েছি এখানে। তো এই ভেতরের জায়গাটা এরকম, আমাদের এখানে বসতে দিয়েছে। খুব ঠান্ডা লাগছে। এই লেদার জ্যাকেটে যদি ঠান্ডা লাগে এরপর কি করবি ভাব। হ্যাঁ, কফি 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 কফি। তো এরকম এদের ঘর ঘর এরকম সাজানো আছে। এইগুলো সব বিক্রির জন্য ওরা রেখেছে সাজিয়ে সাজিয়ে। বাবা কিরকম কাঁপছিস, তোদের দেখে আমার বেশি ঠান্ডা লাগছে, আমার যত ঠান্ডা লাগছে। এখানে রিলের প্র্যাকটিস হচ্ছে আর আমাদের এখানে গরম গরম কফি চলে এসছে। ঠিক আছে, আবার কানে কিনে নিবি। চল, প্রত্যেকটা কানে হারিয়ে গেছে। আর কিছু খাবি না? তো আমরা হাত ধোয়ার সময় জলটায় হাত দিয়েছি, হাত দিয়ে যেন মনে হচ্ছে গায়ে কারেন্ট দিল বল। একদমই তাই, মানে এত ঠান্ডা। এখনো তো আমরা ওপরে উঠিনি, এখানেই যা ঠান্ডা লাগছে বুঝতে পারছি না। মানে আমি এটা পড়তে বাধ্য হলাম, এত ঠান্ডা। আমি জানি না ওপরে উঠে কি করবো আমরা। সিরিয়াসলি খুব ঠান্ডা। ভাড়া নিতে হবে, রেন্ট নিতে হবে। হতে পারে।
खट्टी मीठी ना जैसे दारू देसी আমাদের তো টাওয়ার নিয়ে আমাদের মুখেই গান করতে হবে ঠান্ডা লাগছে কেমন লাগছে বল আমরা 14,000 ফুট উপরে আছি আর ওটা হচ্ছে নাথুলা ওর উপরে ওয়াচ টাওয়ার আছে ওখান থেকে আমরা বর্ডারটা দেখতে পাবো তো এইটা হচ্ছে নাথুলা পাস আমরা ওই ওপরটা উঠবো নাথুলা পাসের ওপরে ওখানে ফটো ভিডিও কিছুই তোলা যায় না তার জন্য তুলতে পারিনি বাট ওপরে ওঠার সময় আমার আর প্রত্যুষার কার কি হয়েছে না মানে আমার আর প্রত্যুষার এত বেশি ব্রিদিং প্রবলেম হচ্ছিল বল ব্রিদিং প্রবলেম হচ্ছিল মানে লিটারালি আমি তো পুরো ডিজিনেস ফিল করছিলাম মাথা ঘুরছিল আর অনিন্দিতা সুনন্দা ওপর দিকে চলে গেছে আর ওদের ব্যাগে কর্পূরটা রেখেছিলাম তারপর উপরে উঠলাম উঠে কর্পূরটা একটুখানি নিতে তারপর অনেকটা বেটার ফিল করলাম বল হ্যাঁ স্টিল তাও এটা 14,061 14,000 কালকে আমরা 18,000 এ যাব আই ডোন্ট নো আমি জানি না তবে কর্পূরটা আমরা এনেছিলাম বলে তাই মানে ইউটিউব ভিডিও দেখে তো এখানে আসলে বা নর্থ সিকিম ইস্ট সিকিম যেখানেই যাও কর্পূরটা অন্তত ক্যারি করবে ওটা মাস্ট এটা ভুলো না মাউন্টেন সিকনেসের একটা মেডিসিন ডায়ামক্স আর আমাদের দুজনের এটা হবে বলে ভাবতে পারিনি আমরা তো ভাবছিলাম যে আমাদের হার্ট লাংস সব একদম বল ওকে আমাদের কিছু হবে না বাট আমাদের দুজনেই সবচেয়ে বেশি প্রবলেমটা হলো আমরা ফাইনালি ওই চীন আর চলে এসেছি বর্ডার ওই বর্ডারটা দেখলাম আর দেখার পরে বিদিশার প্রত্যুষার একটু হাঁপিয়ে যাচ্ছিল কর্পূর নিতে হয়েছে কিন্তু আমার অনির নিতে হয়নি ফাইনালি তো আমরা পেরেছি জানি না কালকে কি হবে খুব ভালো খুবই ভালো আর এখানে ছবি তোলা বারণ থাকে ওখানে আর এই যে এখন ভিউটা দেখাচ্ছি আমরা এখানে চলে এসেছি এখানে ফোন অ্যালাউ তো এখন আমরা এসেছি নিউ বাবা মন্দির আর এখানে একটা খুব সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে দেখে মানে প্রাউড টু বি ইন্ডিয়ান লাগছে তাই না ওখানে থেকে এখানে বেশি ঠান্ডা লাগছে এখানটা আরো ঠান্ডা লাগছে এখানটা আরো ঠান্ডাটা কম মনে হচ্ছে তো ঠান্ডা লাগছে বেশি দেখাচ্ছি বাবা মন্দিরটা তো এটা লিভিং রুম এটা অফিস রুম বাবা হরভজন সিং এর তো এখন আমরা এসেছি ছাঙ্গু লেকে আর এখানে সব কত কত ইয়াক আছে কেমন লাগছে ইয়াকে পেটে বলছি পিঠের ওপর চাপবি একদম ইচ্ছে নেই তো আমরা এখন এসেছি ছাঙ্গু লেকে আর এখানে অনেক ইয়াক আছে অনেকে ইয়াকের ওপর পিঠের ওপর চেপে ছবিও তুলছে বাট এত গন্ধ মনে হচ্ছে যে ওদের গায়ের ওপর ওঠার থেকে না ওঠা ভালো আর এই ঠান্ডার ওয়েদারে জানি না আজকে তো আর স্নান করবো না ভেবেছি এবার কালকে করবো কিনা তারপর ইয়াকের গায়ের ওপর উঠলে আর দেখতে হবে না আর এটা হচ্ছে ছাঙ্গু লেকের ভিউটা এটা আরেকটু ঠান্ডা পড়লেও ডিসেম্বরের দিক করে পুরো জমে যায় বরফে মানে এত ঠান্ডা থাকে এখানটা প্রত্যুষা তুই একটু আগে বলছিস তোর নাকি মাউন্টেন সিকনেস হয় না একটু আগে তাহলে কি হচ্ছে তুই সামনে চলে গেলি কেন একটু মাউন্টেন সিকনেস হলো তাহলে ওভার কনফিডেন্স ইজ নট গুড না হয়নি থ্যাংক ইউ প্রত্যুষা ফর দিস অ্যামেজিং লাইফ হেল্প প্রত্যুষা এইসব করছে কামড়ে দিলে কাকিমাকে বলবো বেবি ও বেবি তো যাই হোক আমরা এখন পাহাড় থেকে নিচের দিকে নামছি এই দিকের পাহাড়টা দেখাই দাঁড়াও কুয়াশা পড়েছে মানে এই জায়গাগুলো অ্যাকচুয়ালি মেঘ আছে ওই যে মেঘের মতো আসছে মানে পুরো জায়গাটাই মানে দেখার মতো তো যাই হোক আমরা পাহাড় থেকে এখন নিচের দিকে নামছি এবার এক জায়গায় দাঁড়িয়েছি মোমো খেতে ইচ্ছা করছে আমরা এসে থেকে সেই কালকে মোমো খেয়েছিলাম এমন করে বললাম যেন কতদিন মোমো খাইনি কালকে খেয়েছিলাম বাট কালকের মোমোটা খুব কস্টলি ছিল আমার স্ট্রিট মোমো খেতে ইচ্ছা করছিল তো এখানে আমরা দাঁড়িয়েছি এখানে এখন মোমো খাবো দামও মোটামুটি ঠিকঠাকই আছে দেখা যাক তো এই দোকানটাতে ভেজ মোমো পাওয়া যাচ্ছে বাট আমাদের চিকেন মোমো খেতে ইচ্ছা করছে তো সুনন্দা ভেজ মোমো খাবে তো ওই দোকানটায় খাবে আমরা এখানে খাবো বাট সুনন্দা অনিন্দিতা কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না বল ওরা বলে যাবে তো আবার টাওয়ার নেই ফোনে যে ফোন করবো আরে কোথায় চলে গেছিলি আমি তো খুঁজে দোকানটা ভেতরে ঢুকেও খুঁজে এলাম আর বলে যাবি তো ফোনে টাওয়ার নেই ফোন করবো কি করে শোন না এই দোকানটা ভেজ মোমো পাওয়া যাচ্ছে এটা দুটোই পাওয়া যাচ্ছে তাই এখানেই খেয়ে নি চলে তো এখানে আমরা অর্ডার দিয়েছি এখানে মোটামুটি প্রাইস রিজনেবলই আছে আর এটা 10,400 ফুট ওপরে তো এখানে আমরা দুটো ভেজ মোমো নিয়েছি আর দুটো চিকেন মোমো এখানে অলরেডি এরা খেতে আরম্ভ করে দিয়েছে দেখ পুরো ধোঁয়া উঠছে
সুনন্দা কেমন লাগছে খেতে? খুব ভালো, আর ভেজ মোমোটাও খুব ভালো, আর এখানকার ওরা বলছিল নন ভেজটাও ভালো, আর স্ট্রিট মোমো বেস্ট, কালকের থেকেও খুব 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 ভালো। আর ক পিস করে দিয়েছি বলো? 8 পিস করে দিয়েছে। 8 পিস করে দিয়েছে। আর এখানে আমরা অনেক ওয়েট করার পর একটা ভালো একটা জায়গা পেয়েছি। শপিংটাও তো আমরা এখানে শপিংও করে নিয়েছি। শপিংও হয়ে গেল। এখানে যে আন্টিটা ছিল এত ভালো ছিল, খুব ভালো জিনিসে টাকা কমিয়েছে। সব হোটেলে গিয়ে দেখাবো কি কি কিনেছি। ঠিক আছে। আর হচ্ছে মোমোটাও এত ভালো লেগেছিল। আবার এক্সট্রা করে আমরা টোটাল 3 প্লেট ননভেজ, এই 5 প্লেট ননভেজ মোমো খেয়েছি আর 3 প্লেট ভেজ মোমো খেয়েছি। মানে এত ভালো লেগেছে। তো আমরা চলে যাচ্ছিলাম, বাট আমাদের ড্রাইভার দাদা বললো এখানটা একটা খুব সুন্দর মানে ভিউ পাওয়া যাচ্ছে, যেটা আমরা জানলা দিয়ে ক্যাপচার করার চেষ্টা করছিলাম। তো ড্রাইভার দাদা বললো যে নিচে নেমে তোমরা ভিউটা ভালো করে এনজয় করে নাও, আর ভিডিও যা তোলা তুলে নাও। মানে এত ভালো এখানকার ড্রাইভার দাদারা, মানে জানি না, আমি এর আগেও তো গ্যাংটক এসেছি, তখনও যে দাদাটা ছিল সেটা ভালো। মানে পাহাড়ি লোকেরা এরকমই সুইট হয়, আর ভিউটা দেখাই দাঁড়া পাগল হয়ে যাবে। বাবা ভিউটা দেখো শুধু, এখানে সানসেট হচ্ছে আর এখানগুলো সব মেঘ, সব মেঘ। আমার ক্যামেরাও ধরতে পারছে না, এত সুন্দর লাগছে মেঘ। মানে আমরা অ্যাকচুয়ালি মেঘের মধ্যে আছি বলতে গেলে। এই তুই তো বেরোবি না বললি, সুনন্দা নামবি না বলছিলিস তো। ভিউটা দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না। আর নিচেটা সেরকমই লাগছে, কি দারুণ। এই না হলে ভিউ, সবাই নেমে পড়েছে ছবি তোলার জন্য। এখন 8টা বাজে, আমরা আবার শপিং করতে বেরিয়ে পড়েছি গ্যাংটকে এসে। আমাদের মধ্যে এত জুনুন কাজ করছে। অ্যাকচুয়ালি কালকে সেরকমভাবে শপিং কিছু করিনি, খাওয়া দাওয়াই করেছি। ওই জন্য আজকে আবার আমরা এমজি মার্কেটে এসেছি, এখানে এসে শপিং করব। আর কিছু বলতে চাই? আজকে দারুণ ঘুরেছি সারাদিন। বল। আমি একটা জিনিসই বলতে চাই, আমরা টায়ার্ড আছি, তাই ব্রাউনিকে দিকে আমি এখন ব্লগ করতে দেবো না, আমরা এখন শপিং করতে যাবো। চলো। তো আমরা ভালোই ভালো অনেক অনেক শপিং করে নিয়েছি। এরকম অবস্থা আমাদের সবার হাতে। প্রত্যুষা তোর হাতের অবস্থা দেখ। এই প্রত্যুষা তোর হাতের অবস্থাটা দেখা একবার, কতগুলো কিনেছিস? Still I have something left. হ্যাঁ, এখন আমাদের অনেক কেনাকাটা বাকি আছে, তাই আমরা ভাবছি যেদিনকে আমরা ফিরবো সেদিনকে আবার। তুই আমাকে বলতে বলে দিলি না। I am so sad guys because এই যে কেন sad? পাইনি, যে মাফলারটা আমি চাইছিলাম সেটা আমি পাইনি। ঠিক আছে, আরেকদিন আসা হবে। তো আমরা ঠিক করেছি যেদিনকে আমরা এখান থেকে মালদা যাওয়ার ফেরার দিন, এখানে এসে আবার শপিং করব, তারপর আবার যাব। বাট আজকে একটা এমজি মার্কেটেরই একটু সাইড করে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে একটা মার্কেটে ঢুকে গেছিলাম। মানে আমাদের ওখানে যেরকম ধর্মতলা সেরকম লাইক। তো আজকে হচ্ছে আমরা সবচেয়ে লেটেস্ট, মানে এখন 10টা বাজে, পুরো মার্কেট অন্ধকার। মানে পেছনটা যদি একটু দেখো বুঝতে পারবে। তো এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। সুনন্দার অবস্থা খারাপ। আয় আরেকটুখানি। তো আমরা যে মার্কেটটায় গেছিলাম সেই মার্কেটটা থেকে এত দূর, মানে এমজি মার্কেটে ঢোকার জন্য এতগুলো সিঁড়ি পেরোতে হয়েছে। দেখো এতগুলো সিঁড়ি, মানে ওই সিঁড়িগুলো উঠতে দেখা যাচ্ছে না। ওই সিঁড়িগুলো উঠতে উঠতে আমাদের মনে হচ্ছিল যে এটা সেকেন্ড নাথুলা। নাথুলাতে উঠতে যে কষ্টটা হয়েছিল সেম কষ্টটা। মানে এখানে সব জায়গাতেই এরকম খাড়া পথ, খাড়া সিঁড়ি, কি যে করবো আমরা। মানে আমাদের করে হবে, মানে এর থেকে বোঝা যাচ্ছে আমাদের লাং ক্যাপাসিটি কত কম। আমাদের আরো মানে ওয়ার্কআউট করা উচিত, রানিং করা উচিত, সবকিছু করা উচিত। এই লাইটগুলোকে মিস করবো এমজি মার্কটা থেকে চলে গেলে। বল প্রত্যুষা। Yes. মানে কি হ্যাপেনিং প্লেসটা না? সিটিটা খুব বিউটিফুল, ইটস আ মানে বিউটিফুল প্লেস। টুপিটা পরে এখানটা দাগ হয়ে গেছে। তো যাই হোক, আমার এত ভাল লাগছে এমজি মার্কটা। মানে এত রাত হয়ে গেছে আজকে, তাও লোক আছে, আর চারদিকটা এত বেশি মানে সাজিয়েছে। মানে মনে হচ্ছে যেন এখানটা এসে যে মানে এই যে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, নিজের টাকায় নিজের মনের মতো জায়গায় ঘুরতে আসা, এর থেকে কিছু হয়? মানে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ড্রিমস কাম ট্রু লাইক আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মানে জীবনে এই জিনিসটা উপভোগ করাটা খুব দরকার। যারা মনে করো যে নিজের পায়ে দাঁড়াবো, আমি বলবো যে নিজের পায়ে দাঁড়িয়ে সেভিংস তো করবে, যেটা তোমার অ্যানুয়াল ইনকাম হবে বা মান্থলি ইনকাম হবে, চেষ্টা করবে তার 30% সেভিংস করা, 70% পুরো দুনিয়াটা নিজের চোখে ঘুরে দেখা। আর বন্ধুদের সাথে অবভিয়াসলি ফ্যামিলির সাথে এক্সপেন্সেসটা কি, হ্যাঁ, ডে টু ডে এক্সপেন্সেসটা একটু কমিয়ে ঘুরতে হবে। তো এই জিনিসটা থেকে মানে আনন্দের কিছু নেই। মানে নিজের টাকায় তুমি ফিনান্সিয়ালি স্টেবল হয়ে এরকম একটা জায়গায় ঘুরছো আর এই রাত্রিরের ভিউটাকে এনজয় করছো। তো এমজি মার্কটা ফাঁকা পেয়েছি বলে আমরা আসার সময় অনেকগুলো রিলও বানিয়ে এলাম। আর তখন বলতে ভুলে গেছিলাম, আমরা যে মার্কেটটার মধ্যে ঢুকেছিলাম হচ্ছে এমজি মার্কেটই একদম গায়ে লালবাজার
বাজার গ্যাংটক মার্কেট। তোমরা গুগল ম্যাপেও একটু সার্চ করে নিতে পারো, সার্চ করে চলে আসতে পারো। তো হোটেলে চলে এসেছি আর এসে বাইরের রিসেপশনের এটাতে বসে পড়েছি সোফাতে। আর হোটেলটা এত ভালো, মানে ওনারটা আমাদেরকে মানে আজকে যে ঘুরতে গেছিলাম উনি গাড়ি ঠিক করে দিয়েছিলেন। আমরা অনেকগুলো ট্রাভেলার্সের সাথে কথা বলে এসেছিলাম, বাট এদের রেটটা আমাদের ভালো লেগেছিলো। তো খুব খিদে পেয়ে গেছে, আজকে আমরা বাইরে কিছু খাইনি, কারণ আজকে সকাল থেকেই ম্যাগি তারপর মোমো এইসবই খেয়েছি। তো সেজন্য আজকে একদম ভেজ থালি অর্ডার করে দিয়েছি, আর রুটি আর সবজি, যেটা আমাদের হোটেলেই আজকে অর্ডার দেওয়া আছে। তো হোটেলেই খাবো, তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যায়, তারপর আমরা ডিনার করবো। এই যে উল্টো পাল্টা বকছে রাত্রিবেলা, বল মানে এই মানুষটাকে কি করে কোনো মানুষ পাগলামো শিখতে চাও, পাগলা কারণে না গিয়ে তুই মানুষটা কন্টাক্ট করতে আর অলওয়েজ ইউফোরিক এক্সট্যাটিক ম্যানে চলে আসবে ইউ অলওয়েজ এক্সট্রিম লেভেল। তোমরা কি জানিস, তোরা সবাই একসাথে কথা বলছিস, এক এক করে বল, একটু দম নিয়ে নিয়ে শান্ত হয়ে বল। নিজে ভাকাই খাওয়াটা দেখবা একটু শেয়ার কর। সুনন্দা হাসিটা রেকর্ড কর, ওর হাসি দেখে আমি হাসতে শুরু করলাম। যাই হোক, এরকম ভাবেই আমরা সারা রাতটা কাটাবো, কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের সকাল 7টায় বেরোতে হয়েছিল, তাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। কালকে আমাদের 10টার সময় টাইম দিয়েছে গাড়িবেলা বেরোনোর জন্য। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কোনো ব্লগটা ভালো লাগে, আজকের ব্লগটা স্পেশালি, তো কি করবে বল? কি করব? আরে লাইক কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব শুনে নিয়েছো তো, সবকিছু করে দেবে। আর সাবস্ক্রাইব না করে থাকলে আজকেই করে দেবে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো আজকের মতো বাই বাই। বাই বাই। এই যে আমাদের ব্রাউনি দিদি এখন ঠিক এইভাবে ঘুমোচ্ছে, কিছু বলতেই পারবে না, মাঝে মধ্যে নাক ডাকছে।